যদি আমাকে ওনার এই প্রভাব দূর করতে হয় তবে আমায় আমার তৃতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। মাতা, পরীক্ষায় তো আপনি অবশ্যই উত্তীর্ণ হবেন, কিন্তু মাতা আমার প্রশ্ন হলো পরীক্ষা আরম্ভ হবে কখন? ত্রিদেবের লীলা ত্রিদেবী জানেন দেবর্ষি। হয়তো পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। নারায়ণ নারায়ণ, সঠিক বলেছেন আপনি মাতা। ভক্ত সাতের জীবনের এই সময়টা কোনো পরীক্ষার থেকে কম নয়। হ্যাঁ দেবর্ষি, হয়তো এটাই মহাদেব বোঝাতে চেয়েছিলেন। সিংহাসন সিংহ তার ভালোবাসা আর ক্রোধের দ্বারা ইন্দ্রকে নিজের বশে করে নিয়েছে, তাই তো ইন্দ্র সত্যটা দেখতে পাচ্ছে না। কিন্তু মাতা, এ কি ভক্ত সাথীরও পরীক্ষা? যদি তাই হয় তাহলে ভক্ত সাথী একা কি করে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে? এমন কোনো পথ বা উপায় কি আছে যাতে ইন্দ্রের মস্তিষ্কে যে অন্ধকার ছেয়ে আছে তা সম্পূর্ণ দূর হয়ে সে সত্যের মুখোমুখি হবে? না দেবর্ষি, আমাদেরই কোনো উপায় খুঁজতে হবে যাতে আমি আর সাথী দুজনেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমি বুঝে গেছি, যদি তুমি সুযোগ পেতে তাহলে সবকিছু ঠিক করে দিতে, কিন্তু আমি এখন সব ঠিক করব। এবার সবকিছু আগের মতন হবে, তুমি চিন্তা করো না। যেভাবেই হোক বাবা, আমি তোমাকে অবশ্যই নির্দোষ প্রমাণ করব। যাই হোক না কেন, আমি আমার বাবাকে আগের রূপে ফিরে পেতে চাই, যার একটা কথায় পুরো শহর কেঁপে ওঠে। ইন্দ্র, তুই এখানে আসায় আমি যে কতটা মনের জোর পেয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি উকিলের সঙ্গে কথা বলে নিয়েছি, দেবেশ আমার কেসটা লড়বে। এসব কি বলছো? দেবেশ তোমার কেস লড়বে? ওটা ফালতু ছেলে। তুমি ভালো করেই জানো যে বাবা ও আমার সঙ্গে আর সাথীর সঙ্গে কি করেছে। সব জানি আমি, কিন্তু ও পাল্টে গেছে, আগের মতো আর নেই, সেই জন্যই ওকে সুযোগ দিয়েছি। না না, এটাই ঠিক সিদ্ধান্ত। ইন্দ্র, বাবলি দেবেশের স্ত্রী ছিল, ও আমার কেসটা লড়লে যার কোনো সন্দেহ করবে না। ইন্দ্র একমাত্র ওই আছে যে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারে। আমার কথা হয়ে গেছে ওর সঙ্গে, ও বলেছে ও যে করেই হোক আমাকে নির্দোষ প্রমাণ করবে। দেখা করার সময় শেষ হয়েছে। তুই চিন্তা করিস না, যা, নিজের খেয়াল রাখিস, এদিকটা আমি দেখে নেব। তুমিও নিজের খেয়াল রেখো, আর সময় মতো ওষুধ খেও। শত্রুতা নয়, বন্ধুত্ব করতে চাই। যা কিছু ঘটেছে তার জন্য ক্ষমা চাইছি। আর তুমি ভয় পেও না, তোমার বাবাকে কিচ্ছু হতে দেব না। বিশ্বাস করো আমাকে। দারুণ ব্যাপার, হ্যাঁ সিংহাসন বাবু? মানে একদিনে ছেলেকে নিজের পক্ষে করে নিলেন। নিজের কাজটা মন দিয়ে করো, বেশি বুদ্ধি খাটিও না। আচ্ছা, ঘুমিয়ে গেছেন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে দুপুরে আবার ফোন করব। ধন্যবাদ। ইন্দ্র, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, অন্তত দুধটুকু খেয়ে নাও। যতক্ষণ বাবাকে জেল থেকে ছাড়াতে না পারছি কিচ্ছু খাবো না। দেখো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আগে এটা খেয়ে নাও ইন্দ্র। বললাম তো আমার কিচ্ছু চাই না।
হে মা সন্তোষী, এসব কি হচ্ছে? মা, আমায় সাহায্য করুন মা। কোথায় আপনি? আমার আপনাকে প্রয়োজন মা। দেখুন না, ইন্দ্রকে আমি পেয়েও হারিয়ে ফেলছি। আমি ওর এই ঘৃণা সহ্য করতে পারবো না। শোনো স্বাতী, মনে যদি ধৈর্য থাকে তাহলে সব কঠিন সময় একদিন শেষ হয়ে যায়। তোমায় নিজের মন আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে। ভুলেও তোমার মন আর বিবেকের উপর কেউ যেন প্রভাব বিস্তার না করতে পারে। নিজের ভক্তি আর আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। এসব তখন থেকে কি বাজাচ্ছ বলো তো? আরে উৎসবের মুহূর্ত, ভালো করে ফাটিয়ে বাজাও দেখে, বাজাও। শুনুন, ওই দিকের ফুলটা একটু ভালো করে লাগান তো। হ্যাঁ, ওই দিকটা। আর বাবা এখানে আসছেন, ভালো ফুলের মালা তৈরি রাখবেন। ইন্দ্র, এসব মা, বাইরে এত কিসের আয়োজন হচ্ছে? আজ ইন্দ্রর বাবা জেল থেকে ফিরে আসছেন, এসব তারই আয়োজন। বাবা ফিরে আসছেন? কিন্তু কি করে? কি হলো? খারাপ লাগছে নাকি এটা ভাবছো যে তোমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেল? নিজের লোকেরা তো বাবাকে জেলের মধ্যে পাঠিয়ে দিয়েছিল, বরং একজন বাইরের লোক এক রাতের মধ্যে ওনাকে ছাড়িয়ে দিল। শুধু দেবেশের জন্য এইসব সম্ভব হয়েছে। কিন্তু এসব কি করে হলো? মিথ্যে বলেছে দেবেশ যে ওর স্ত্রী বাবলির মাথা খারাপ ছিল আর বাকিদের জন্য ও বিপজ্জনক ছিল, তাই বাবা সেলফ ডিফেন্সের জন্য ওকে গুলি করতে বাধ্য হয়েছিল। কি? বাবলির মাথা খারাপ? হ্যাঁ, দেবেশ নকল সার্টিফিকেটও বানিয়েছিল মেন্টাল হসপিটাল থেকে, যাতে বাবাকে বাঁচাতে পারে। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম দেবর্ষি। মাতা, এমনিতে তো সন্তোষী লোকের গাছ, পালা, পুষ্প সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়, কিন্তু মাতা, আকাশ গঙ্গার পবিত্র জল দেওয়ার কি তাৎপর্য হতে পারে মাতা? দেবর্ষি, এই গাছ আর ফুলের মাহাত্ম্য তো আপনি জানেনই, এই জলের মাহাত্ম্য আমি বলছি। বলুন মাতা। সন্তোষী লোকে এই ফুল শক্তিশালী তো বটেই, কিন্তু এই জল তাদের শক্তি আরও বাড়িয়ে দেবে, আর ওরা ত্রিলোকের মায়াকে কাটাতে পারবে। মায়া? ক্ষমা করবেন মাতা, কিন্তু কোন সে এমন মায়া জানি আপনি চিন্তিত? আপনি এখনো বুঝলেন না? না মাতা, দয়া করে বলুন। দেবর্ষি, আমার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে আর আমি তা নিয়ে সতর্ক।
তোমায় বোঝাতে পারবো না আমি ঠিক কতটা খুশি। এতদিনে আমার বাড়িতে প্রাণ ফিরে এসেছে। যখন মনে হলো সম্পর্ক শেষ, ভালোবাসা শেষ, মান অভিমান সব শেষ, তখন আবার সামনে এসে হৃদয়ের গতি বাড়িয়ে দিলে তুমি। তুমি এলে, আমার অপেক্ষা শেষ হলো। বলেছিলাম তো তাড়াতাড়ি ফিরে আসবো। ইন্দ্র, আজকে বিশেষ একটা দিন, কিন্তু পার্টি তো করতেই হবে, কি তাই না? আরে নারায়ণ নারায়ণ। মাতা, মানুষদের মানসিক ভারসাম্য কি এতই দুর্বল যে এই মুহূর্তে দেবতা আর পর মুহূর্তেই অসুর হয়ে যায়? দেবর্ষি, আমি জানি আপনি ইন্দ্রের ব্যাপারে বলছেন। আপনার এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। প্রণাম পিতামহ। প্রণাম পিতামহ। দেবর্ষি, ব্রহ্মাদেব এই সৃষ্টির রচয়িতা, সমস্ত জীবজন্তু ও মানুষকে জীবন দিয়েছেন, আর জীবনের সঙ্গে সঙ্গে অনেক গুণও। যদি ব্রহ্মাদেবের রজগুণের কথা বলি তবে তা মনকে চঞ্চল করে তোলে। তা কাম, ক্রোধ, দেশ, লোভ আর স্বার্থের মতো বিকার উৎপন্ন করে। ইন্দ্র এখন সেই রজগুণের প্রভাবেই রয়েছে। আর মনে করে দেখুন, এই রজগুণের আধারেই আমাদের প্রথম পরীক্ষা হয়েছিল, যা স্বয়ং পিতামহ নিয়েছিলেন। আমার পরের পরীক্ষা হয়েছিল স্বাতীর ব্রতের শক্তি আর তার নিঃস্বার্থ ভাবে, যা ভঙ্গ করার ব্যর্থ প্রচেষ্টা অসুর রানী পৌলমী করেছিলেন। আর স্বয়ং ত্রিদেব মর্তলোকে গিয়েছিলেন, কিন্তু স্বাতী নিজের ব্রত নিজের স্বার্থের জন্য ভঙ্গ করেনি, বরং একজন মানুষের জীবন বাঁচাতে ভঙ্গ করেছিল। ও সেদিন নিজের রজগুণকে জয় করেছিল। নারায়ণ নারায়ণ। আপনি ধন্য মাতা, আর ধন্য আপনার ভক্ত স্বাতী, যে এখনো অবধি সমস্ত পরীক্ষায় কুশলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আশা করি ভবিষ্যতেও সে তা করবে। দেবর্ষি, যদি মনে আরাধ্যের প্রতি ভক্তিভাব থাকে তবে সমস্ত দুর্গুণকে পরাস্ত করা যায়। আপনার নিশ্চয়ই আমার দ্বিতীয় পরীক্ষার কথা মনে আছে? হ্যাঁ মাতা, যখন ইন্দ্রর অকাল মৃত্যু হয়েছিল আর আপনি, আমি এবং ভক্ত স্বাতী বিচলিত হয়েছিলাম। বিশ্বাস ছিল মাতৃদেবের উপর যে ওনারা আমার ভক্তের সঙ্গে অন্যায় করবেন না। দেবর্ষি, যতটা বিশ্বাস আমার ভক্তের আমার উপরে আছে, ততটাই আমার আছে ত্রিদেবের উপর। যদি এই বিশ্বাস সর্বদা মনে থাকে তবে মানুষ সকল পরিস্থিতিতে সংযমী থাকে আর আসরিক প্রবৃত্তি থেকে দূরে থাকে। আসুন, আমি আপনাকে অন্য এক স্থানে নিয়ে যাই। আচ্ছা মাতা, আপনার যেমন ইচ্ছা। হে মা সন্তোষী, এসব কি হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না। দয়া করে আমায় পথ দেখান মা। আরো একটা করে বাবা ফিরে আসার আনন্দে।
বাবা, আরে ধরো। মা, আমার বিশ্বাসই হচ্ছে না যে ও আমার ইন্দ্র। দেখুন না কেমন হয়ে গেছে ও। বাবা, আজকের পার্টি ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না একটা রাউন্ড দেবেশের নামে হচ্ছে। তাই রাউন্ড তোমার নামে দেবেশ। আজ তুমি না থাকলে বাবা কিছুতেই ছাড়া পেতেন না। আরে ইন্দ্র, আজ থেকে তোমার বাবা শুধু তোমার নয়, আমারও বাবা। চিয়ার্স বাবা। হ্যাঁ গো, দেখো একবার, একদিকে দেবেশ আর অন্যদিকেই লেলা। মানে উশৃঙ্খলতার চরম পর্যায়ে পৌঁছেছে সবকিছু। আরে একে তো বাবা জেলে থাকার পর পাল্টে গেছেন, তার উপর ইন্দ্র ঠাকুরপো, ও আবার পাল্টে গেল কার জন্য? তুমি তোমার বেশি মাথা খাটাতে চেও না, চুপ করে থাকো। কি হলো মহিলা সংগঠন? আমি আশায় খুশি নও নাকি? না না বাবা, আমি তো খুব হ্যাপি, খুব 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 হ্যাপি। খুশি হয়ে থাকলে হই হুল্লোড় করো। কিরে আদেশ, তোর ম্যাডামকে তো দেখতে পাচ্ছি না। মন্দিরে গেছে। মন্দিরে গেলে ওর পাপ ঘুচবে না, আমি ঘোচাতে পারি। কে কুন্তি দেবী, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেন? যাও গিয়ে কিছু ভাজাভুজি পাকোড়া টাকোড়া নিয়ে এসো, যাও। এই শোনো 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 শোনো, এক কাজ করো, খুব ভালো করে ডিমের ভুজিয়া বানাও, বেশ ঝাল ঝাল করে। যাও। হায় 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 ভগবান, ডিমের ভুজিয়া! আজ পর্যন্ত একদিনও এই বাড়িতে ডিম ঢোকেনি। মনে হচ্ছে আজ এই বাড়ির সমস্ত ধর্ম ভ্রষ্ট হবে। আরে এবার কি আমাকে পঞ্জিকা দেখে সময় বলে দিতে হবে? যাও নিয়ে এসো। তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও বরফ নিয়ে এসো। মা, আমি কিছুই বুঝতে পারছি না কার প্রভাবে ইন্দ্র এরকম হয়ে গেল। নিশ্চয়ই কিছু হয়েছে, তাই জন্য ইন্দ্র এরকম করছে, নাহলে ও তো এরকম নয়। লায়লা দেবী, আগের বার তো আপনি জোর করে বাড়িতে এসেছিলেন, কিন্তু এইবার আপনাকে স্পেশালি বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে হয়ে যাক একটা ফাটাফাটি ডান্স। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু, প্রণাম মাতা। দেবর্ষি, আপনি নারায়ণের ভক্ত। আপনি নিশ্চয়ই জানেন যে নারায়ণ সত্যগুণের আধার, সেই গুণ যা ভালো কাজের প্রেরণা যোগায়। নারায়ণ সংসারের পালনকর্তা, আর একজন পালনকর্তার ধৈর্যের প্রয়োজন হয়, যা আমার পরীক্ষায় সঞ্চালকের সিদ্ধান্তে নিহিত ছিল। মৃত্যুর সংযোগ দ্বারা আমার ধৈর্যের পরীক্ষা হয়েছিল, যা স্বয়ং নারায়ণ নিয়েছিলেন। ইন্দ্রর মৃত্যু বিধির বিধান, জন্ম আর মৃত্যু ব্রহ্মাদেব দ্বারা লিখিত। তোমাকে তা স্বীকার করে নিতে হবে। এটাই সবথেকে কঠিন পরীক্ষা ছিল। খুবই আশ্চর্যের বিষয় দেবর্ষি নারদ, আপনি তো আমার পরম ভক্ত, তা সত্ত্বেও আমার মায়া বুঝতে পারলেন না। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার লীলা অপরিসীম, যা বোঝা অত সহজ নয়। কিন্তু প্রভু,
আপনার কাছে আমি কৃতজ্ঞ। যা হয়েছে তা শুধু পরীক্ষার অংশ এবং মায়া ছিল। সত্যিকারের ভক্তকে পরীক্ষা করার জন্য কখনো কখনো মায়ার প্রয়োগও করতে হয়, এতে তার শক্তির পরিচয় পাওয়া যায়। তবে প্রকৃত ভক্তের পাশে থাকা আমার জন্যও সৌভাগ্য। একদম ঠিক প্রভু, সত্যি কথা। ইন্দ্র, এসব কি করছো? একদম ঠিক করছো না, প্লিজ করো না তুমি এইসব। ইন্দ্র, বৌমা, নিজেকে সামলাও। যেমন আমি নিজেকে সামলেছি, তোমার শ্বশুরমশাইয়ের কাছে ক্ষমা চেয়েছি, তুমিও ইন্দ্রের কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবনটা শুরু করো। আসলে আমি সবাইকে ভালো করে চিনি, বাড়ির সবাই এটা মেনে নিয়েছে যে তোমার শ্বশুরমশাই যা করছেন সেটাই ঠিক। কিন্তু মা, আপনি ভুলকে ঠিক কি করে মেনে নিলেন? মেয়েদের জীবনে ঠিক ভুল কোথায় আছে? তাদের জীবনে সেটাই হলো সঠিক যা তার স্বামী করেন। অনেক কিছু দেখেছি এই জীবনে, আর সহ্য করতে পারছি না। শুধু একটা কথাই বুঝতে পারছি না যে ঈশ্বর কেন তোমার আর আমার পরীক্ষা নিচ্ছেন।